হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট আর ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা পার্ট 6 করছি। পার্ট 5 পর্যন্ত হয়ে গেছে। পার্ট 1-এ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা অঙ্কিত ভাটি স্যারের গণিত বইয়ের 2026 এসএসসি জিডির জন্য সলভ করছিলাম। তার আজকে আমরা সরল সুদের পার্ট 6 করব। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। পার্ট 6-এ আমরা ফার্স্ট টাইপ 11 পাবো। টাইপ 11 করব। টাইপ 11-এ তোমাদের কোশ্চেন নাম্বার চলছে কত? 105। কোশ্চেনটা পড়া যাক। একটি নির্দিষ্ট টাকার উপর 3/2 বছর এবং 7/2 বছরের জন্য 12% বার্ষিক হারে সাধারণ সুদের পার্থক্য দেওয়া রয়েছে 1920 টাকা। ওই টাকার পরিমাণ কত? দেখো টাকাটাকে তুমি 100% ধরতে পারো কিংবা তুমি এক্স ধরেও করতে পারো। যদি আমি টাকাটাকে কিংবা পি আকারেই লিখতে পারো। টাকাটাকে মনে করো পি টাকা আছে, টি কত? 3/2 বছর, পি টি, সুদের হার কত? 12%। মানে পি টি আর হলো 12%, পি টি আর বাই 100 সমান কি পাবো? সুদ পাবো। এখান থেকে সুদ কত পাচ্ছি বলো? 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12। তো এখান থেকে 3 ছক 18/100 লিখে রাখি। আর একটা আছে পি ইন্টু, এক্ষেত্রে টি কত? 7/2, সুদের হার কত? 12%, পি টি আর বাই 100 সমান কি পাবো? সুদ পাবো। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো 6 দুগুণি 12, তাহলে 6 7 42/100 পাচ্ছি। এই দুটোর পার্থক্য কত বলেছে? 1920। তাহলে 42/100 মাইনাস 18/100। আর এখানে কি আছে? পি ছিল সঙ্গে, সঙ্গে পি ছিল 18 পি, আর এখানে 42 পি, পিটা রয়েছে। তাহলে 42 পি/100, 18 পি/100 সমান সমানই দেওয়া আছে কত? 1920। 100কে লসাগু করো, এখান থেকে পাচ্ছি 8 4 12, 1 রেখে 2 2 4, 24 পি সমান সমান পাচ্ছি কত? 1920। 1900 যদি 20 হয় তাহলে এটাকে কত দিয়ে কাটতে পারি বলো? তোমার 8 দিয়ে যদি বলি, 4টা 32, 2 3 রয়েছে, 8 দুগুণে 16, 3 19, ডাইরেক্ট যদি কাটো 80 আসবে। তো পি সমান সমান কোনাকুনি গুণ করলে 80 আর দুটো শূন্য বাড়বে, 8,000 টাকা হবে ওই টাকার পরিমাণ। আসল টাকা হলো 8,000, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো। বলেছে একটি নির্দিষ্ট টাকার উপর 10% বার্ষিক হারে 7 বছর এবং 8 বছরের জন্য সাধারণ সুদের পার্থক্য দেওয়া আছে 57 টাকা। ওই টাকার পরিমাণ কত? টাকা মনে করো পি টাকা আছে, পি টি কত? প্রথমবার আছিল 7 বছর, সুদের হার কত? 10%। পি টি আর বাই 100 সমান সমান সুদ কত পাচ্ছি বলো? এখান থেকে সুদ পাচ্ছি হলো 7 পি/10। এটা হলো সুদ। আবার সুদ কত পাচ্ছি? পি ইন্টু, এবার 8 বছর যদি বলি, 8 ইন্টু সুদের হার 10%, 10/100, এখান থেকে 0 0 কেটে গেল, এখান থেকে সুদ পাচ্ছি হলো 8 পি/10। বিয়োগ করলে কত পাচ্ছি? 8 পি/10, 8 পি/10 আছে, মাইনাস 7 পি/10, এর মান কত দেওয়া আছে? 57 দেওয়া আছে। এখান থেকে কত পাচ্ছি? 10 লসাগু হবে, 8 পি মাইনাস 7 পি হবে, তাহলে পি থাকবে শুধু, মানে 57। তাহলে পি সমান সমান কোনাকুনি গুণ করা 570, আর পি মানে আমরা ধরেছিলাম আসল, তো 570 টাকা হবে ওই টাকার পরিমাণ, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি নির্দিষ্ট টাকার উপর 8 বছর এবং 9 বছরের জন্য 11% বার্ষিক হারে সাধারণ সুদের পার্থক্য দেওয়া আছে 132 টাকা। মূলধনের পরিমাণ কত? তাহলে মূলধনকে পি ধরি, 100% ধরে করলেও হবে, আমি পি ধরে করছি। পি ইন্টু টি কত? 8 বছর, সুদের হার কত? 11%/100, এখান থেকে একটা সুদ পাবো, আবার আরেকটা পাবো পি ইন্টু 9 বছর, সুদের হার হলো 11%/100, এখান থেকে আরেকটা সুদ পাবো। ক্যালকুলেশন করো, এখান থেকে পাচ্ছি 9 11 99 পি/100 একটা সুদ, আর উপরে পাচ্ছি হলো 8 11 88 পি/100 আর একটা সুদ। দুটো সুদের পার্থক্য বলেছে, মানে 99 পি/100 মাইনাস 88 পি/100, পার্থক্য বলেছে কত? 132। 100কে লসাগু করো, তাহলে উপরে থাকবে 99 মাইনাস 88, মানে থাকবে হলো 11 পি সমান সমান 132। 11 দিয়ে কাটলে দেখো 11 বার নামতে 12 বার যাবে, কারণ 2 আর 1 3, দুটো যোগ করে মিলেটা হচ্ছে, এটা 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম। তাহলে পি সমান সমান কত হচ্ছে? কোনাকুনি গুণ করলে 1200, তাহলে 1200 টাকা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো। একটি নির্দিষ্ট টাকার উপর 5 বছরের জন্য 6% বার্ষিক এবং 4 বছরের জন্য 5% বার্ষিক হারে সাধারণ সুদের পার্থক্য দেওয়া আছে 422 টাকা। টাকার পরিমাণ কত? মনে করো পি একটা টাকা আছে 5 বছরের, তোমার
টি হলো 5 বছর, সুদের হলো 6% বাই 100, এ একটা সুদ পাবো। আবার সেম টাকা হলো 4 বছর 5% হারে, তাহলে পি টি আর বাই 100, এখানে আরেকটা সুদ পাবো। এবার ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে 5 দিয়ে কাটলে কত পাচ্ছি, 5 কুড়ি 100, এখান থেকে 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100। তাহলে চলো এটাকে 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6 করে দিই, 10 দুগুণে 20 করে দিই। আমি নিচের দুটোকে আমি সেম রাখার চেষ্টা করছি, কারণ আমি লসগু করতে হবে, কারণ নিচের দুটো সেম থাকলে আমাকে আর লসগু করতে হবে না, সেটাই লসগু হয়ে যায়। এটাকে 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 10 দুগুণে 20, তাহলে এখানে সুদ পাচ্ছিল 3/10, এখানে 3p/10, এখান থেকে সুদ পাচ্ছিল 2p/10। আমাদের বলেছে 3p/10 বিয়োগ 2p/10, দুটো সুদের পার্থক্য বলেছে কত, 422 টাকা। 10 লসগু যাবে, 3p মাইনাস 2p থাকবে, মানে শুধু p পাবো, সমান সমান কত, 422 ছিল, 422 টাকা। তাহলে p সমান সমান কোনাকুনি গুণ করলে 4220, এটা হবে কারেক্ট অ্যান্সার। 4220 টাকা হবে আসল টাকা, যেটা সিতে আছে। পরবর্তী কোশ্চেন আসো, যদি একটি নির্দিষ্ট টাকার উপর 9.6% বার্ষিক হারে 15 মাস এবং 11.4% হারে 8 মাসে সাধারণ সুদের পার্থক্য দেওয়া রয়েছে 1320 টাকা, তাহলে টাকার পরিমাণ কত? দেখো বার্ষিক হারে বলেছে, তাহলে এই মাসটাকে বছরে কনভার্ট করব, মানে 12 দিয়ে ভাগ। তাহলে পি একটা টাকা আছে, টি কত, 15/12, টি গেল, সুদের হার কত, 9.6, তাহলে পি টি আর বাই 100 হয়ে গেল, এখান থেকে পাবো সুদ, এখান থেকে একটা সুদ পাবো, আবার পাবো পি একই সমান আসল রয়েছে, টি কত এবার 8/12, বছরে কনভার্ট করলাম, 12 দিয়ে ভাগ করে, 8 মাস ছিল, সুদের হার কত 11.4, পি টি আর বাই 100 সমান সমান কি পাবো, সুদ পাবো। দুটো সুদের পার্থক্য করবো 1320। এখান থেকে এবার ক্যালকুলেশন করো, এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে একটা শূন্য বাড়বে, এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে একটা শূন্য বাড়বে। এখান থেকে এটা কি তোমার 4 5 রেখে 6 3 দিয়ে যাবে, তো এটাকে কাটতে পারো। এটাকে কাটলে 8 বারং 96, এটাকে কাটো, 3 4 12, 4 দুগুণি 8, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 8 24। এটাকে চলো তোমার 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, দুটো শূন্য পাচ্ছি। এটাকে যদি 4 দিয়ে কাটি, এটাকে 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8 পাবো, এটাকেও তাহলে 4 দিয়ে কাটবো, 4 পঁচিশ 250 পাবো। একে চলো 2 দিয়ে কেটে দাও, 250 করে দাও, একে 2 দিয়ে কেটে দাও, 19 দুগুণি 38, তাহলে নিচেরটাই উপরে পাচ্ছিল 19p/250, আর এদিকে পাচ্ছি হলো 15 দুগুণি 30p/250। দুটোর পার্থক্য কত বলেছে, মানে 30p/250 মাইনাস 19p/250 সমান সমান বলেছে 1320। এখান থেকে ক্যালকুলেশন করো, 250 লসগু হিসাবে আসবে, এখান থেকে 19 একে 20 আর তোমার 10, তাহলে টোটাল হচ্ছে 11p সমান সমান কত পাচ্ছি, 1320। এখান থেকে ক্যালকুলেশন করো, 11 দিয়ে কাটলে কত আসে, 12 আসে, 11 × 12 132 হয়, এখানে একটা শূন্য, তাহলে পি সমান সমান দুটো শূন্য তো বসবেই, 5 বারং 60, শূন্য হাতে 6 রয়েছে, 12 দুগুণে 24 6 30, 30,000 টাকা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে টাকার পরিমাণ কত, 30,000, যেটা এতে আছে। নেক্সট কোশ্চেন আসো, একই বার্ষিক সাধারণ সুদের হারে বিপুল 5,400 টাকা এবং বিজয় 9,400 টাকা বিনিয়োগ করে, যদি 4 বছর শেষে বিজয় বিপুলের চেয়ে 840 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? আগে দুজনে সুদ বার করো। ফার্স্ট বিপুল বার করি। বিপুল যদি বলি, বিপুল হলো আসল কত, 5,400, এটা গেল পি। টি কত, টি হলো 4 বছর, সুদের হার কত জানি না, r/100, এখান থেকে একটা সুদ পাবো, কত পাবো, 0 0 0 0 কেটে যাবে, 4 4 16, 4 5 20 আর 1 21, 216 আর, এটা কি পাচ্ছি, এটা সুদ পাচ্ছি। আবার বিজয়ের ক্ষেত্রে কি হবে, বিজয়ের ক্ষেত্রে হবে আসল কত, 9,400 টাকা, বছর হলো 4 বছর, আর সুদের হার কত জানি না, r/100 সমান সমান কি পাবো, এক্ষেত্রে সুদ পাবো। এটাই ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে দাও, 4 4 16, 4 নং 34 আগে 37, এত আর, এটা পাচ্ছি সুদ, এই দুটোই কি পাচ্ছি, সুদ, মানে আই, এখান থেকে আই পাচ্ছি। দুটো সুদে যদি পার্থক্য বলি, পার্থক্য কত হচ্ছে বলো,
376 আর মাইনাস 216 আর সমান সমান পার্থক্য বলেছে 840, কারণ বিজয় বিপরীত থেকে 840 টাকা বেশি সুদ পায়। এখান থেকে বিয়োগ করলে 6 6 মিলে গেলে 0, এখান থেকে 7 থেকে একবার দিলে 6, 2 আর 1 3, 160 আর সমান সমান 840 পাচ্ছি। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 0 0 কেটে যাচ্ছে, এটাকে 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 4 একে 4, 4 4 16, 8 সমান সমান পাচ্ছি 21/4। 21/4 মানে কত? 4 5 20 আর 4 25 100, তাহলে 5.25 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। সুদের হার কত? 5.25%, আর মানে হলো সুদের হার, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। দেখো এক্ষেত্রে আরেকটা জিনিস বলি, এটাকে তো সিম্পল ভাগ করা, এখানে যেহেতু নিচে 10 আসছিল, তাহলে আরেকটা আমি 0 দিয়ে 4 পয়সা ডাইরেক্ট 100, এগুলি মনে মনে ক্যালকুলেশন করা যায়। এই ভাগটাকে কিন্তু নিজে নিজে করতে হবে। এবার যদি বলো যে দাদা 21/4 করে 5.25 কি করে আসলো, তাহলে কিন্তু তোমার অফলাইন কোনো জায়গায় ভর্তি হয়ে তোমাকে আগে ক্যালকুলেশন শেখা উচিত, নাহলে বাড়িতে প্র্যাকটিস করা উচিত। ওকে, 111। একই বার্ষিক সাধারণ সুদের হারে কেশব 5,400 টাকা এবং তুষার 10,200 টাকা বিনিয়োগ করে। যদি 3 বছর শেষে তুষার কেশবের চেয়ে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? সেম টাইপের কোশ্চেন। ফার্স্ট আমি কেশবের ক্ষেত্রে বার করি, কে লিখছি। কেশবের ক্ষেত্রে আসল কত? পি হলো 5,400, টি কত? 3 বছর সুদের হার কত জানি না, পি টি r/100, এক্ষেত্রে কি পাবো? সুদ পাবো। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 0 0 0 0, 3 4 12, 3 5 15, হাতে রেখে 16, এত আর এটা পাচ্ছি সুদ কেশবের ক্ষেত্রে 162 আর। পরেরটায় আসল কত? 10,200, এটা কার ক্ষেত্রে পাচ্ছি? তুষারের ক্ষেত্রে 10,200, বছর হলো 3 বছর, সুদের আর জানি না, r/100, এক্ষেত্রে কি পাবো? সুদ পাবো। 0 0 0 0 কেটে গেল, 3 দুগুণি 6, 3 10 30, 306, আর এটা কি পেলাম? সুদ পেলাম আই। এবার দুটো সুদের পার্থক্য বলেছে, মানে 306 আর মাইনাস 162 আর, দুটোর পার্থক্য বলেছে 360 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করো, 4 2 6, 6 4 10, 1 আর 1 2, কত হলো 3, 1 হলো 144 আর সমান সমান 360 পাচ্ছি। এটাকে 12 দিয়ে কাটি, 3 12 36, 30 পাচ্ছি, 12 স্কোয়ার 144 হয়। এটাকে কত দিয়ে কাটতে পারি? 3 4 12, 3 10 30, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, তাহলে আর সমান সমান 5/2 পাচ্ছি, 2 এর পাশে আসলে ভাগ, 5/2 মানে কত? আড়াই। তো 2.5% হবে কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। কত হবে? 2.5% হবে এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 112। একই বার্ষিক সাধারণ সুদের হারে অক্ষয় 5,400 টাকা এবং অতুল 9,400 টাকা বিনিয়োগ করে। যদি 6 বছর শেষে অতুল অক্ষয়ের চেয়ে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? ঠিক আগের টাইপের অঙ্ক, ক্যালকুলেশন করো। ফার্স্ট কার ক্ষেত্রে বার করি? ফার্স্ট অক্ষয়েরটায় আসি। অক্ষয়, অক্ষয় যদি বলি আসল কত? 5,400, এটা পি গেল, টি হলো 6 বছর, সুদের আর জানি না, r/100 সমান কি পাবো? সুদ পাবো। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে গেল, এখান থেকে 4 ছক 24, আর 2 রয়েছে, 5 ছক 30, 2 32, এত আর। তারপরে আসো 9,400, 6 বছর, সুদের আর জানি না, r/100, এক্ষেত্রে কার সুদ পাবো? অতুলের সুদ পাবো। 0 0 0 0 কাটো, 4 ছক 24, 4, 2 রয়েছে, 6 নং 54, 2 56, এত আর। দেখো এইগুলি তুমি ডাইরেক্টও করতে পারো, আমি তোমাকে শিখিয়ে রাখছি কনসেপ্ট, তুমি স্টেপ জাম্প অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমার স্টেপ জাম্প এমনি শিখতে পারবে। ওকে, তাহলে এটা কার হলো? এটা হলো অক্ষয়, উপরটা আর নিচেরটা হলো অতুল। দুজনের পার্থক্য কত সুদের?
বলেছে অতুল অক্ষয়ের চেয়ে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে 564 আর এটা পাচ্ছে অতুল এই সুদটা, মাইনাস অক্ষয় পাচ্ছে 324 আর এই দুটো পার্থক্য বলেছে 360। ক্যালকুলেশন করো, 4 4 মিলে গেলে 0, 2 কত হলে 6, 4 হলে 3 2 এ 5, 240 আর সমান পাচ্ছি 360। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 0 0 কেটে যাবে, 12 দুগুণে 24, 3 12 36, 8 সমান 3/2, 3/2 মানে কত 1.5, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। তো 1.5% হবে সুদের হার। পরের কোশ্চেন কি বলেছে, একই বার্ষিক সাধারণ সুদের হারে গোপাল 5,400 টাকা এবং অক্ষয় 10,200 টাকা বিনিয়োগ করে, যদি 4 বছর শেষে অক্ষয় গোপালের চেয়ে 720 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার শতাংশ কত? ফার্স্ট গোপাল বার করি। গোপালের ক্ষেত্রে যদি বলি আসল কত, পি হলো 5,400, টি কত 4 বছর সুদের হার জানি না, R/100 সমান কি পাবো, এক্ষেত্রে সুদ পাবো, গোপালের সুদ কত হচ্ছে বলো, 0 0 0 0 কেটে গেল, এটা কি বার করছি, গোপালের আয় বার করছি, সুদ। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, 4 4 16, 6 হাতে 1 রয়েছে, 4 5 20 আর 1 21, 216 আর এটা পাচ্ছি গোপালের ক্ষেত্রে সুদ। পরেরটা আছে কি আছে, অক্ষয় আছে, অক্ষয়ের সুদ কত বলো, আই সমান পি কত 10,200, টি কত 4 বছর সুদের আর জানি না, R/100, পিটি R/100। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে গেল, 4 দুগুণে 8, 4 10 40, 408 আর। এবার কি বলেছে, দুটো সুদের পার্থক্য বলেছে 720, অক্ষয় গোপালের চেয়ে 720 টাকা বেশি সুদ পায়, অক্ষয় পাচ্ছে 408 আর গোপাল পাচ্ছে 216 আর, দুটোর পার্থক্য মানে মাঝে মাইনাস, সমান বলেছে 720। ক্যালকুলেশন করো, আর পাচ্ছি 6 2 এ 8, 1 কত হলে 10, 9 হলে 2 আর 1 3 কত হলে 4, 1 হলে 192 আর সমান 720। এখান থেকে ক্যালকুলেশন করো, কত দিয়ে কাটতে পারি, তোমার 12 দিয়ে যদি কাটি, 12 কে 12, 12 7 19, তাহলে 12 কে 12 7, 6 12 72, এটাকে 12 দিয়ে কাটলে 6 12 72, 60 পাচ্ছি। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 15 60, এটাকে 4 15 60 আর 4 4 16 পাচ্ছি। তাহলে আর সমান 15, 4 এ পাশে ছিল ভাগ, 15/4, 15/4 মানে 3 4 12, 3 পয়েন্ট সামথিং হবে, যেটা এতে আছে। 3 4 12, 3 লাগবে, তাহলে 30 পয়েন্ট দিয়ে 4 7 28, 2 লাগবে, 4 5 20, 3.75 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। এটাই হলো সুদের হার। টাইপ 12 এ আসো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 114 নম্বর কোশ্চেনে আছি। একজন ব্যক্তি 15% বার্ষিক হারে সাধারণ সুদে একটি নির্দিষ্ট টাকা ঋণ দেয় এবং ওই টাকার উপর 6 বছরে প্রাপ্ত সুদ ঋণ দেওয়া টাকার চেয়ে 800 টাকা কম, ঋণ দেওয়া টাকার পরিমাণ কত? দেখো, ঋণ দেওয়া টাকার পরিমাণ পি ধরি, পি গেল, একজন ব্যক্তি 15% বার্ষিক হারে সাধারণ সুদে একটি নির্দিষ্ট টাকা মানে পি টাকা ঋণ দিল এবং ওই টাকার উপর 6 বছরের মানে পি এটা, টি কত 6 বছর, সুদের হার কত 15%, পিটি R/100, 6 বছরে প্রাপ্ত ঋণ দেওয়া টাকার চেয়ে 800 টাকা কম, এটা হলো সুদ। 6 বছরে প্রাপ্ত সুদ ঋণ দেওয়া টাকার থেকে 800 টাকা কম, তাহলে সুদ কত হবে, পিটি R/100 সমান সুদ লিখতে হয়, ঋণ দেওয়া টাকা পি ধরেছি, তার থেকে 800 টাকা বাদ দিলে এটা কি পেলাম, সুদ পেলাম। এবার ক্যালকুলেশন কর, 6 পূরণ কত পাচ্ছি 90, পি বাই 100, এখান থেকে 0 0 কাটতে পারো, সমান পি মাইনাস 800, কোনাকুনি গুণ করলে 9p সমান 10p মাইনাস 800, আর একটা 0 বাড়বে, 10 দিয়ে গুণ করছি, 10p এ পাশে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, আর চিহ্ন মাইনাস আসবে, যেহেতু এটা প্লাস আছে এ পাশে আসলে মাইনাস, তাহলে মাইনাস 10p আর 9p বাদ যাবে, তাহলে মাইনাস p পাবে, যেহেতু যেটা বড় তার চিহ্ন নিতে হয়, সমান পাবো মাইনাস 8000, মাইনাস মাইনাস কেটে যাবে, p সমান কত পেলাম 8000, এটাই হবে অ্যান্সার। আসল কত 8000, এটাই চেয়েছে, ঋণ দেওয়া টাকার পরিমাণ কত 8000 টাকা, যেটা বিতে আছে। এই কোশ্চেনে কি বলেছে, একজন ব্যক্তি 24% বার্ষিক হারে সাধারণ সুদে কিছু টাকা ঋণ দেয়, যদি 5 বছরে প্রাপ্ত সুদ ঋণ দেওয়া টাকার চেয়ে 1200 টাকা বেশি হয় তাহলে ঋণ দেওয়া টাকার পরিমাণ কত? সেম টাইপের কোশ্চেন, ঋণ দেওয়া টাকার পরিমাণ মনে করো পি, তাহলে পি টাকা
কত বছর? 5 বছর। টি হলো 5 বছর, সুদের হার হলো 24%, পিটি আর বাই 100 সমান সমান কি পাবো? সুদ পাবো। সমান সমান দাও, সুদ কত বলেছে? ঋণ দেওয়া টাকার চেয়ে 1200 টাকা বেশি, ঋণ দেওয়া টাকা হলো পি, তার থেকে 1200 টাকা বাড়িয়ে দাও, এটা পেলাম সুদ। ক্যালকুলেশন করো এবার। এটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে কাটো, 5 কুড়ি 100, এটাকে যদি কাটি 4 5 20, 4 ছক 24, উপরে পাচ্ছি তাহলে 6p, নিচে 5 মানে কোনাকুনি গুণ করে দাও, সমান সমান 5p প্লাস 5 বারং 60, দুটো শূন্য, 6p, এটা 5p, এ পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে শুধু p পাবো, সমান সমান 6000। এটাই চেয়েছে, ঋণ দেওয়া টাকার পরিমাণ কত? 6000 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো। একজন ব্যক্তি 3% বার্ষিক হারে সাধারণ সুদে একটি নির্দিষ্ট টাকা ঋণ দেয়। 25 বছরে প্রাপ্ত সুদ ঋণ দেওয়া টাকার চেয়ে 600 টাকা কম। ঋণ দেওয়া টাকার পরিমাণ কত? মনে করো ঋণ দেওয়া টাকার পরিমাণ পি। টি কত বলেছে? 25 বছর, সুদের হার কত? 3%, তাহলে পি টি আর বাই 100, পি টি আর বাই 100 সমান সমান কি পাবো? সমান সমান কি পাবো? সুদ পাবো। সুদ বলেছে ঋণ দেওয়া টাকার চেয়ে 600 টাকা কম, তাহলে ঋণ দেওয়া টাকা পি ধরেছি, এর থেকে 600 টাকা বাদ দিয়ে দাও, এটা কি পেলে? সুদ পেলে। এখান থেকে ক্যালকুলেশন করো, এটাকে যদি কাটি, 25 দিয়ে কাটলে 4 পয়সে 100, উপরে পাচ্ছি হলো 3p, নিচে 4 মানে কোনাকুনি গুণ করো, সমান সমান 4p মাইনাস 4 ছক 24, 2400 হচ্ছে। 4p এর পাশে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, যেহেতু 4p বড়, তাহলে চিহ্ন কার নেবো? 4p চিহ্ন নেবো, এর চিহ্ন এটা প্লাস আছে, এর পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কি আসবে? মাইনাস p আসবে, সমান সমান কত? মাইনাস 2400। এখান থেকে মাইনাস মাইনাস কাটো, মাইনাস মাইনাস কাটলো, তাহলে পি মানে কত? 2400। এক্ষেত্রে কি চেয়েছে দেখো, ঋণ দেওয়া টাকার পরিমাণ কত? তাহলে ঋণ দেওয়া টাকার পরিমাণ হলো অপশন নাম্বার ডিতে আছে, 2400 টাকা হবে হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো। পরের কোশ্চেন কি বলেছে? 117 নম্বর বলেছে যে একটি নির্দিষ্ট টাকার উপর 12% বার্ষিক হারে 4/3/4 বছরের মোট টাকা একই হারে 11 বছরের সাধারণ সুদের চেয়ে 2175 টাকা বেশি, তাহলে টাকার পরিমাণ কত? চলো টাকাকে তাহলে পি ধরো। টি কত? টি হলো 4/3/4, মানে 4 4 16, 3 19, 19/4, এটা গেল, টি গেল। সুদের হার কত? সুদের হার বলেছে 12%, তাহলে এখানে 12% দাও, পি টি আর বাই 100, এক্ষেত্রে কি পাবো? সুদ পাবো। একটি নির্দিষ্ট টাকার উপর 12% বার্ষিক হারে 4/3/4 বছরের মোট টাকা একই হারে 11 বছর সাধারণ সুদের চেয়ে এত টাকা বেশি। ওকে, এত বছরের মোট টাকা, মানে এটা কি পেলাম? যেটা বার করলাম সেটা হলো সুদ, এর সঙ্গে আবার পি যোগ করো, তাহলে হয়ে যাবে টোটাল টাকা, সুদ প্লাস আসল। ওকে, এবার এখানে ক্যালকুলেশন করো। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এটাকে 4 দিয়ে কেটে দাও, উপরে যেহেতু 12 আছে 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটলে হলো 3 4 12, এখানে পাচ্ছি 3 19 57 পি বাই 100 প্লাস পি, মোট টাকা বলেছে, যেহেতু মোট টাকা বলেছে মানে কি সুদ প্লাস আসল বলেছে, সমান সমান 100 তো লসাগু হয়ে যাবে, 100 লসাগু যদি হয় উপরে 57, চলো লিখে দিই, 57 পি প্লাস 100 পি যাবে, মানে এখানে আসবে 157 পি বাই 100, এটা পাচ্ছিল মোট টাকা। আর পরেরটার ক্ষেত্রে কি বলেছে? একই হারে 11 বছরের সাধারণ সুদের চেয়ে এত টাকা বেশি। ওকে, এত বছরের মোট টাকা একই হারে 11 বছরের সাধারণ সুদের চেয়ে, মানে আসল ধরো ওই পি টাকায় রয়েছে। এবার টি কত? 11 বছর, সুদের হার একই হার বলেছে, মানে 12%, 12/100, এটার কি চেয়েছে? সুদ চেয়েছে, তাহলে এটার থেকে সুদ বার করো। এটার থেকে যদি সুদ বার করো, তাহলে এটাকে গুণ করো, 11 × 12 যদি গুণ করি 132 আসবে, 132 পি বাই 100, দুটোর ডিফারেন্স দেখো বলেছে 2175। ক্যালকুলেশন করো, 157 পি বাই 100 মাইনাস 132 পি বাই 100, দুটোর ডিফারেন্স সমান বলেছে কত? 2175। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে দেখো 100 লসাগু হয়ে যাবে, 100 লসাগু হলে এখান থেকে 157 মাইনাস 132 উপরে থাকবে, চলো আমি এখানেই বিয়োগ করে দিই, 7 থেকে 2 বাদ দিলে কত পাচ্ছি? 5, 13 দিয়ে 15,
তাহলে উপরে পাচ্ছি 25p/100 = 2175। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, 25 দিয়ে গেলে 4 25 100, তাহলে p = পাচ্ছি, কোনাগুনি গুণ করো, p = পাচ্ছি 4 5 20, হাতে 2 রয়েছে, 4 7 28, 2 30, হাতে আমার 3 রয়েছে, 4 1 4, 5 6 7, 4 2 8, তাহলে পি মানে কত পেলাম? 8700 টাকা। টাকার পরিমাণ কত হবে? 8700 টাকা, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে আসো টাইপ 13। টাইপ 13তে আসো, কি বলেছে দেখো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? 4 বছর পরে দেনা 848 টাকা ঋণ সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে যদি সাধারণ সুদের হারে বার্ষিক 4% হয়। যদি সাধারণ সুদের হার বার্ষিক 4% হয়, তাহলে প্রতিটি কিস্তির পরিমাণ কত? দেখো, কিস্তির অঙ্কগুলি সরল সুদের ক্ষেত্রে একরকম হয়, জটিল সুদের ক্ষেত্রে একটু আলাদা হয়। ফার্স্ট যেহেতু আমরা সরল সুদ করছি, তাহলে সরল সুদের কিস্তিটা আমরা এখানে শিখি, এবং জটিল সুদ যখন করব তখন আমরা জটিল সুদের কিস্তির অঙ্কগুলি কমপ্লিট করব। কি আছে দেখো, 4 বছর পরে দেনা 848 টাকা ঋণ সমান বার্ষিক কিস্তিতে, মানে এই টাকাটা ঋণ। দেখো 4% হারে যখন রয়েছে তখন কি করবে? ফার্স্ট তুমি যেটা তোমার কিস্তি, প্রতিটি কিস্তির পরিমাণ কত, প্রতিটি কিস্তির পরিমাণ তুমি 100% ধরবে। ওকে, কি বললাম? 100% ধরবে। তাহলে এবার সাধারণ সুদের হারে বার্ষিক 4%, এটা 4 বছর। এবার কি করে বাড়াবে? প্রথমবার কি যাবে? 100% যোগ দেবে, পরের বার দেবে 104, পরের বার দেবে 108, এইভাবে যাবে 4 যোগ করে করে। পরের বার যাবে হলো 100, 8 4 12, 112। ক বছর হলো বলো? 4 বছর হলো। 1 2 3 4, 4 বছর হয়ে গেল। এইগুলিকে যোগ করো, যোগ করলে কত পাচ্ছি? 8 2 10 4 14, হাতে 1 রয়েছে, তাহলে এই 1 আর 1 2 হয়ে গেল। 1 2 3 4, এখানে পাচ্ছি 424%। 424% মানেই হলো 4 বছর পর দেনা যেটা দিচ্ছে সেটা। তাহলে আমরা বলতে পারি 424% মানে কত? 884। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা 2 দিয়ে গুণ করলেই তোমার সমান সমানের এ পাশেরটা পাচ্ছি। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটাকে যদি এটা কাটি, দুবার যাবে, তাহলে 1%-এর ভ্যালু কত? 2। আমি কি বললাম? প্রতিটি কিস্তি 100%। 100% সমান সমান প্রতিটি কিস্তি। প্রতিটি কিস্তি, প্রতিটি কিস্তি হলে 100% ধরবো আমরা। তাহলে 1% মানে যদি 2 হয়, প্রতিটি কিস্তি মানে 100%, তাহলে 100%-এর মান কত হবে? 100% সমান সমান যাবে হলো 200। তাহলে প্রতিটি কিস্তি কত? 200 টাকা করে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। আর একবার বোঝো, সুদের আর কি দেওয়া আছে? 4% দেওয়া আছে। কিস্তির অঙ্কের ক্ষেত্রে প্রথমে 100% হলো প্রথম কিস্তি ধরবে, মানে প্রত্যেকটা কিস্তি 100% করে ধরবে। তাহলে প্রথমে 100% গেল, সুদের আর 4% মানে 4 বার বলেছে, মানে এর সঙ্গে 4 যোগ করবে, তার সঙ্গে আবার 4 যোগ করবে, তার সঙ্গে আবার 4 যোগ করবে। 4 বার বলেছে, তার জন্য 4 বার করলাম। সবগুলিকে যোগ করবে, যোগফল কত পেলাম? 424%। এর মানই হলো তোমার যেটা 884 টাকা ঋণ সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে, যে টাকাটা ঋণ, এটা সমান সমানই ঋণ। তাহলে 424%-এর মান হলো 848 রয়েছে। 424%-এর মান হলো 848। তাহলে 1%-এর মান কত পাচ্ছি? এটাকে কাটলে দুবার যাচ্ছে, 1%-এর মান হলো 2, তাহলে 100%-এর মান হলো 200। এক্ষেত্রে 200 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আরও কিস্তির কয়েকটি অঙ্ক রয়েছে, সেগুলি করলে টোটালটা ক্লিয়ার হবে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? মিস্টার গুপ্তা 8% বার্ষিক সাধারণ সুদের হারে ব্যাংক থেকে কিছু ঋণ নিয়েছিলেন এবং 4 বছর পরে 2240 টাকা পরিশোধ করার কথা ছিল। যদি একই ঋণ একই হারে 4টি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হয়, তাহলে প্রতিটি বার্ষিক কিস্তির পরিমাণ কত? সেম টাইপের কোশ্চেন। প্রতিটি বার্ষিক কিস্তির পরিমাণ 100% ধরো। 100% মানে হলো প্রতিটি কিস্তি। কি বললাম? 100% মানে হলো প্রতিটি কিস্তি, এটা হলো 100%। এবার এখান থেকে ক্যালকুলেশন করো।
তোমার প্রথমে আমি কি ধরবো 100% লিখবো, পরের বার কত লিখবো 108% লিখবো, পরের বার কত লিখবো এর সঙ্গে 8 যোগ করে 116% লিখবো। কবার আছে 4 বছর পরে তোমার 4টি সমান কিস্তি, তাহলে একটা লিখলাম, দুটো লিখলাম, তিনটে লিখলাম, আর একটা লেখো। এর সঙ্গে আবার কত যোগ করবে বলো 8% যোগ করবে, তাহলে 8% যোগ করলে 8 6 14 4 1 আর 1 2 124% পাচ্ছ, 4টে হয়ে গেল। এবার সবগুলিকে যোগ করে দাও, তাহলে কি পাবে টোটাল পাবে। এখান থেকে পাচ্ছি 6 4 10 8 18, হাতে 1 রয়েছে, 2 3 হাতের 1 4, 1 2 3 4, 448% পাচ্ছি। এর মানই হলো 2240, যেটা হলো টোটাল 448%-এর মানই হলো 2240। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত পাবো 4 একে 4 4 একে 4 4 দুগুনি 8, এটাকে 4 দিয়ে কাটো, 4 5 20, 2 লাগবে, 4 ছক 24, 4 0 0। এবার দেখো কতবার যায়, এবার যদি বলি 4 বার যাবে, আবার 4 দুগুনি 8, 3 লাগবে, 4 8 32, 4 দিয়ে কাটো, 4 14 56, আবার ক্যালকুলেশন করো, 7 দিয়ে কাটো, 4 7 28, 7 দিয়ে কাটো, 7 দুগুনি 14 20 পাচ্ছি, 4 দিয়ে কাটো, 4 5 20 হচ্ছে, তাহলে 1%-এর মান কত পাচ্ছি 5। আমার কি চেয়েছে প্রতিটি বার্ষিক কিস্তি, প্রতিটি বার্ষিক কিস্তি কত ধরেছি 100% ধরেছি। 1% মান যদি 5 হয় তাহলে 100%-এর মান কত হবে বলো 5 × 100 হবে, 5 × 100 মানে হলো 500 টাকা হবে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে, 119 সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে 5% বার্ষিক সাধারণ সুদের হারে 3 বছর পর দেনা 2583 টাকা, ঋণ সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে, প্রতিটি কিস্তির পরিমাণ কত। সেম টাইপের কোশ্চেন, কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু কিস্তির অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। 100%কে আমরা কি ধরবো প্রতিটি সমান কিস্তি, 100% সমান সমান লেখো প্রতিটি সমান কিস্তি, প্রতিটি সমান কিস্তি, এটা হলো 100% গেল। এবার আসো প্রতিটি সমান কিস্তি যদি 100% হয় 3 বছর, তাহলে 3 বছর মানে আমি কবার লিখবো বলো 3 বার লিখবো, প্রথমবার লিখবো হলো 100%, পরের বার লিখবো কত 5% করে আছে, পরের বার লিখবো হলো যোগ দাও 105%, তারপরের বার হলো 110%, এইগুলিকে যোগ করো, যোগ করলে কত পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছিল 5 পাচ্ছি, এখান থেকে 1 পাচ্ছি, 1 2 3, 315% পাচ্ছি। প্রশ্নে দেওয়া আছে টোটালটা কত 2583, মানে 315%-এর মানই হলো 2583। এটাকে ক্যালকুলেশন করো, দেখো সামনেরটা তো 3 দিয়ে যাবে, পরেরটা 3 দিয়ে কি যাবে, এটা 3 দিয়ে যাচ্ছে, 8 2 10 5 15, 3 দিয়ে যাবে, সবগুলি যোগফল যদি 3 দিয়ে যায় তোমার টোটালটাও 3 দিয়ে যাবে, সবগুলি যোগ করে দেখো, কিংবা দেখো 8 2 8 9 10 5 15, 3 দিয়ে যাবে, আর এই 3 তো 3 দিয়ে যাবেই, কিংবা টোটালটাকে যোগ করো 8 2 10 5 15, 15 3 18, 3 দিয়ে যাচ্ছে মানে টোটালটাও 3 দিয়ে যাবে। এটাকে কাটো, 3 1 3 0, 3 5 15, এটাকে কাটো, 3 8 24, 25 সাথে 1 লাগবে 18, মানে 3 6 18, 3 1 3, এটাকে আবার কাটো, এটাকে কি 7 দিয়ে যাবে, এটা 7 দিয়ে যাচ্ছে, এটা 7 দিয়ে যাবে, 7 1 7, তাহলে 16 পাচ্ছি, 7 দিয়ে যাবে, 7 দিয়ে কাটলে এখান থেকে পাচ্ছিল 15, এটাকে 7 দিয়ে কাটলে 7 1 7, 16 হচ্ছে, 7 দুগুনি 14, 2 লাগবে, 3 7 21, তাহলে 15%-এর মান কত পাচ্ছি আমি, দেখো আরো কাটাকুটি যাচ্ছে, এটা 3 4 5 1 6, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটলে কত পাচ্ছি 3 5 15, এটাকে 3 দিয়ে কাটলে 3 4 আবারও 3 1 3, কত পাচ্ছি এপাশে পাচ্ছি 41, আর ওপাশে পাচ্ছি হলো 5, তাহলে 5%-এর মান কত পাচ্ছি আমি 41, তাহলে 1%-এর মান কত পাচ্ছি 41 পাচ্ছি, 5% 41, তাহলে 1%-এর মান হলো 41/5। আমার চেয়েছে প্রতিটি কিস্তির পরিমাণ কত, প্রতিটি কিস্তির পরিমাণ কত
100%, তাহলে 100%-এর মান কত? 100%-এর মান হবে 41/5 ইন্টু 100। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 × 100, শূন্য যাচ্ছে, 2 × 2 4 × 2 = 8, কত পাচ্ছি? 820 টাকা। তাহলে প্রতিটি কিস্তির পরিমাণ কত? 820 টাকা হবে কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। এ হলো 120 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো। একজন ব্যক্তি 3250 টাকার ঋণ পরিশোধ শুরু করেন। প্রথম মাসে 20 টাকা দিয়ে এবং তারপর প্রতি মাসে পরিশোধের পরিমাণ 15 টাকা বাড়িয়ে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে তার কত মাস লাগবে? দেখো, এটাকে কনসেপ্টটাকে বোঝো। টোটাল কত টাকা পরিশোধ করতে হবে? 3250 টাকা কিন্তু তাকে পরিশোধ করতে হবে। এত টাকা হলো পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে। এত টাকা ঋণ পরিশোধ শুরু করেন, এত টাকা পরিশোধ করবে, লিখলাম। এত টাকা যদি পরিশোধ করতে হয়, একটা জিনিস বোঝো, প্রথম মাসে হলো 20 টাকা দিচ্ছে, পরের মাসে তারপর প্রতি মাসে পরিশোধের পরিমাণ 15 টাকা বাড়িয়ে, মানে প্রথম মাসে 20, তারপরের মাসে কত দিল? তারপরের মাসে 20-র সঙ্গে আরো 15 বাড়িয়ে কত দিল? 35 টাকা দিল। তারপরের মাসে কত দিল? 35 সঙ্গে আরো 15 বাড়াবে, 35 × 5 = 40, আর 10 × 50 50 হলো। তারপরে এবার আরো 15 বাড়াবে, তাহলে 65 হলো। এইভাবে চলতে থাকবে। এবার চেয়েছে যে কত মাস সময় লাগবে। তাহলে একটা জিনিস বোঝো, এই যে পরপর যে সমান গ্যাপ থাকলে এটা সমান্তর প্রগতি হয়ে গেল। এখান থেকে তো টোটাল যোগ করে করে তো আমাদের এই 3250 অবধি যাওয়া সম্ভব না পরীক্ষা হলে বসে, অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। এমনি তুমি যদি এইভাবে করতে করতে যাও আর এটার থেকে বিয়োগ করতে করতে যাও, যখন মিলে যাবে সেটাই অ্যান্সার, যতবারে গিয়ে মিলবে। তো সেটা তো সম্ভব না পরীক্ষা হলে বসে। তো এটার ক্ষেত্রে আমাদেরকে সমান্তর প্রগতির যে সূত্র রয়েছে সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যে টোটাল, যেটাকে আমরা কি লিখি? SN লিখি। টোটাল সমান সমান লিখি n/2, সেকেন্ড ব্র্যাকেট দাও, 2a প্লাস n-1 বাইরে কত? d। চলো এবার কোনটাকে কি বলে একটু বলে দিই। এখান থেকে n মানে হলো কত বার আছে, ওকে, n মানে হলো কত বার, আর d মানে হলো পার্থক্য কত আছে, গ্যাপ কত আছে, আর SN মানে কি? টোটালটা, ওকে। SN মানে হলো টোটাল, টোটাল যোগফল কত হচ্ছে সেটা হলো SN। এবার দেখো, তাহলে n এটাই আমাদের লাগবে, যে কত মাস সময় লাগবে, মানে কত বার যেটা বেরোবে সেটাই অ্যান্সার হবে। তাহলে n/2, SN কত দেওয়া আছে? টোটালটা দেওয়া আছে 3250, n/2 সেকেন্ড ব্র্যাকেট দাও, আর a মানে কি বললাম? a মানে হলো তোমার প্রথম পদ, ওকে, প্রথম পদ। a মানে হলো প্রথম পদ। তাহলে 2 × প্রথম পদ কত আছে? প্রথম পদ আছে হলো 20 টাকা, তাহলে 20 দাও, প্লাস n-1, d মানে হলো পার্থক্য কত করে? 15 করে। দেখো প্রত্যেকটায় 15 করে গ্যাপ, এখান থেকে 15 গ্যাপ, এখান থেকে 15 গ্যাপ, তাহলে d এর মান হবে 15, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। এবার এখান থেকে ক্যালকুলেশন করো। দেখো এখানে 2 আছে, কোনাকুনি গুণ করে দিই, 0, 5 × 2 = 10, 2 × 2 = 4, 5, 3 × 2 = 6, 6500 পাচ্ছি। n সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে 20 × 2 কত পাচ্ছি? 20 × 2 পাচ্ছি হলো 40, প্লাস 15n - 15, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 6500 আছে, সমান সমান n সেকেন্ড ব্র্যাকেট দাও, এখান থেকে তো 15n আছেই, আর 40-এর থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 15, 5 হচ্ছে 20, 25 পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখান থেকে পাচ্ছি 6500 সমান সমান n, এখান থেকে 5 কমন নাও, n × 5, ভিতরে পাচ্ছি হলো 3n - 5, 5 কমন নিলাম, এখান থেকে কাটো, 5 দিয়ে কাটো, 5 × 65, 1300 পাচ্ছি। তো 1300 সমান সমান পাচ্ছি কত? 1300 সমান সমান পাচ্ছি, এটা গুণ করো, 3n² - 5n, এটা পাচ্ছি। এবার এখান থেকে একটু মিডল টার্ম করতে হবে, চলো এটাকে মিডল টার্ম করি।
এটাকে যদি মিল টার্ম করি কি পাবো? আমি বলতে পারি 3n তার স্কোয়ার মাইনাস 5n সমান সমান 1300 বলতে পারি, বা 3n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 1300 সমান সমান বলতে পারি 0। এখান থেকে যদি মিল টার্ম করি তাহলে 3 তারা 39 হচ্ছে, 3900 হচ্ছে। এটাকে যদি 13 বার দাও, 3 তারা 39, 300 পাচ্ছি। 5 বার দাও, তোমার 5 ছক 30, 60 পাচ্ছি। 5 দিলে 5 12 60, এটাকে 4 দিলে, এটাকে 2 বার দাও কিংবা 3 বার দাও, 3 বার দিলে 3 4 12, এখান থেকে 2 2 4 এটা পাচ্ছি। এই 3টাকে একটু ফ্রেশ করে লেখো। 3টাকে ফ্রেশ করে লেখো, এখান থেকে পেলাম 3 পেলাম। ওকে, আর এটা তো শূন্য ছিল। এবার ক্যালকুলেশনে আসো। তো এখান থেকে দেখো 5 তেরং 65 যদি ধরি, এটা 3 5 15, 15 দুগুণি 30, 30 দুগুণি 60, তাহলে 65 থেকে 60 বিয়োগ করলে 5 পাবো। তাহলে আমি 3n স্কোয়ার মাইনাস 65n, এটা তোমার মাইনাস ছিল, ওখানে তোমার মাইনাস ছিল, মাইনাস 1 মিনিট দাঁড়াও, এখানে তোমার কিন্তু মাইনাস 25 হবে না, এখানে প্লাস 25ই হবে। ওকে, এখানটায় গরমিল হয়ে গেছে। দেখো এটা তোমার 40 ছিল, এটা মাইনাস 15 ছিল, মানে প্লাস 25। 40-এর থেকে 15 বাদ দিলে 25, যেহেতু 40 বড় প্লাসের চিহ্ন নেবো, এটাও প্লাস প্লাস 5 হবে, এটাও এখানে কি আসবে? প্লাস আসবে। তাহলে এখানে কি আসবে? এখানে প্লাস আছে, এখানে কি আছে? প্লাস আছে। তাহলে আমাকে প্লাসের দিকে নিতে হবে। প্লাসের দিকে যদি নিই, এটা কি আছে? এখানে প্লাস আছে। তাহলে এখানেও তুমি কি করবে? প্লাস করতে গেলে এটা প্লাস 65n মাইনাস 60n, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1300 সমান সমান 0। এবার দেখো ঠিক আছে, তাহলে 65n এর থেকে 60n বাদ দিলে কি পাবো? 5n পাবো। তাহলে এখান থেকে এবার কমন কি যাচ্ছে? এখান থেকে কমন যাচ্ছে n, কমন যাচ্ছে, তাহলে ভিতরে পাচ্ছি কত? 3n প্লাস n কমন গেলে 65 পাচ্ছি, যেহেতু আর কাটাকুটি যাচ্ছে না। আর এটার থেকে কত পাচ্ছি দেখো? মাইনাস, তুমি এখানে 60 রয়েছে, এখান থেকে যদি 60 রয়েছে, এখান থেকে তুমি কত কমন নিতে পারছো দেখো? 60 আছে, আর এখানে আছে কত? 1300 আছে। এখান থেকে 20 কমন যাবে, 20 তো কমন যাবেই। 20 কমন নিলে ভিতরে কত পাবে? ভিতরে পাবে হলো 3 20 60, 3n পাবে। এখান থেকে 20 কমন নিচ্ছে, মানে 20 কমন নিয়েছে, মানে 0 0 তো কেটে যাবে। 6 দুগুণি 12, 5 দুগুণি 10 পাবে। 20 কমন নিয়েছি, 0 0 কেটে গেল। 20 ইন্টু 65 করলে 0 পাবে, 5 দুগুণি 10, 6 দুগুণি 12 কে 13, এটা আসবে সমান সমান 0। তাহলে একবার পাচ্ছি কত? 3n প্লাস 65 ইন্টু n মাইনাস 20 সমান সমান কত পাচ্ছি? 0। তাহলে একবার বলতে পারি 3n প্লাস 65 সমান সমান 0, আর একবার কত বলতে পারি? n প্লাস n মাইনাস আছে, n মাইনাস 20 ইকুয়াল টু 0, n মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে n সমান সমান মাইনাস ওপাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে n সমান সমান 20 পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি দেখো? এটা 3n সমান সমান প্লাস 65 ওপাশে গেলে মাইনাস 65, মাইনাসে আমাদের অ্যান্সার হবে না, তো n মানে হলো 20 হবে। এটাই আমাদের অ্যান্সার, বি হলো কারেক্ট অ্যান্সার, বি, যেটা 20 রয়েছে। তাহলে ঋণ পরিশোধ করতে কত মাস লাগবে? n বার, যেটা আমরা বার করেছিলাম সেটা হলো 20 বার। দেখো এটা যেহেতু তোমাদেরকে বোঝালাম ডিটেলসে, টোটাল ডিটেলসে বোঝালাম, তার জন্য এতটা টাইম লাগলো। যখন তোমরা রানিংয়ে করবে তোমাদের কিন্তু এতটা টাইম লাগবে না, যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 3 বছরে 5% বার্ষিক সাধারণ সুদের হারে 840 টাকার বার্ষিক কিস্তি কত টাকার ঋণ পরিশোধ করবে? এবার দেখো এই টাইপের কোশ্চেন আগে করছিলাম, সেক্ষেত্রে আমরা টোটাল ঋণ পাচ্ছিলাম, এক্ষেত্রে টোটাল ঋণ বলেনি, কিন্তু বার্ষিক কিস্তি বলেছে। আমরা বার্ষিক কিস্তি ধরছিলাম কত? 100%। 100%-এর মান, বার্ষিক কিস্তি দেওয়া আছে 840, তাহলে 100%-এর মানই দেওয়া আছে কত? 840। কতর মান বার করতে হবে? টোটাল কত টাকার ঋণ পরিশোধ করতে হবে সেটা, সেটা মানে কিভাবে আমরা করব? 100% লিখছিলাম, তারপরে 3 বছর 5% করে বাড়ছে, 3 বছর 5% করে, তাহলে 5 5 করে বাড়াও, 105 করো,
আবার 110 করো, 3 বছর, তার জন্য 3বার লিখলাম। এবার সবগুলিকে যোগ করো, এখান থেকে পাচ্ছি 5 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 1 আসছে, 1 2 3, 315% পাচ্ছি টোটাল। 100%-এর মান আমি কত জানি? 840। 100% মানে কি? প্রতি কিস্তি বলা আছে 840, তাহলে 100%-এর মান যদি 840 হয়, তাহলে 1%-এর মান কত হবে? 840/100 হবে। আমার লাগবে হলো 315%-এর মান বেশি, তার মানে গুণ হবে 840/100 ইন্টু 315। এটাই ক্যালকুলেশন করে যা আসবে সেটাই তোমার অ্যান্সার। ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 5 দিয়ে কাটো, 5 ছক 30, 3 5 15, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, তাহলে আমাদের 42 ইন্টু 63 করো, এটা হবে কারেক্ট অ্যান্সার। মানে 3 দুগুনি 6, শেষে 6 আসবে, একমাত্র অপশন আমার বিতে আছে। চলো টোটালটা গুণ করে দেখিয়ে দিই, 63 আর 42 গুণ করো, অ্যান্সার তো পেয়ে গেছো। 3 দুগুনি 6, শেষে একমাত্র 6 বিতে আছে, 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 3 4 12, হাতে 1 রয়েছে, 4 ছক 24, হাতে রেখে 25, যোগ করো, 6 2 2 4, 5 আর 1 6, 2, 2646 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। তাহলে টোটাল কত টাকার ঋণ পরিশোধ করতে হবে? 2646 টাকার। এটাকে গুণ করলে পাবে 2646। পরে কোশ্চেন কি বলেছে? 4 বছরে 10% বার্ষিক সাধারণ সুদের হারে 1000 টাকার বার্ষিক কিস্তি কত টাকার ঋণ পরিশোধ করবে? সেম টাইপের কোশ্চেন, এটাকে ক্যালকুলেশন করো। 1000 টাকার বার্ষিক কিস্তি, তাহলে বার্ষিক কিস্তিকে আমি কত ধরি? 100% ধরি, যার মান দেওয়া আছে কত? 1000 টাকা দেওয়া আছে। এক্ষেত্রে 4 বছর আছে, তার মানে প্রথমবার 100% লিখবো, পরের বার কত হবে? 10% মানে 110 লিখবো, তারপরে বার লিখবো হলো 120 লিখবো, তারপরে বার লিখবো হলো 130 লিখবো। 4 বছর আছে, তার জন্য 4 বার, 1 2 3 4, সবগুলিকে যোগ করো, এখান থেকে শেষে যাবে 0, 3 4 5 আর একে 6 পাচ্ছি, 1 2 3 4, 460%। আমার 100%-এর মান হলো 1000 টাকা, আর টোটাল কত টাকার ঋণ শোধ করতে হবে? 460%, মানে যেটা আসবে সেটা। তাহলে 100%-এর মান যদি আমার হয় 1000 টাকা, 1%-এর মান কত? 0 0 কাটবে, 0 0 কাটবে, তাহলে 1%-এর মান কত? 10। আমার 460%-এর মান লাগবে, তাহলে 460%-এর মান কত? 460 ইন্টু 10, মানে এখানে একটা শূন্য বাড়বে, 4600। এই টাকাটা হবে কারেক্ট অ্যান্সার। 4600 টাকার কিন্তু ঋণ পরিশোধ করবে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো টোটাল তোমাদের এই সরল সুদের চ্যাপ্টারে তোমাদের এই কটি কোশ্চেন ছিল, 123টা টোটাল তোমাদের সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন কমপ্লিট করলাম অঙ্কিত ভাটি স্যারের বইয়ের এসএসসি জিডি 2026-এর। তো যাদের কাছে বই রয়েছে অবশ্যই বই দেখে সলভ করো, এবং যেগুলি পারছো না সেগুলি ভিডিও থেকে সলভ করে নাও। আমি টোটাল চ্যানেলে প্লেলিস্ট বানিয়েছি, সেখানে এক এক করে চ্যাপ্টার কমপ্লিট করে তোমাদেরকে আপডেট করতে থাকবো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে কি পাবে? সেখানে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে যে কোনো জব নোটিফিকেশান আসলে এবং তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক, সিটি ইনফরমেশন লিঙ্ক, প্রত্যেকটার নোটিফিকেশান এবং লিঙ্ক সেখানে কিন্তু পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি এখনও জয়েন্ট না হয়ে থাকো, জয়েন্ট হয়ে যাও। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়।